এই জিনিসটা অনেক ভালো লাগলো। ওনারা খেলাধুলার মধ্যেই বিরতি দিয়ে একদম মাঠে নামাজ আদায় করা শুরু করলেন। আসলে আমরা আজকে 25 বছর ধরে আমরা খেলতেছি। সুবহানাল্লাহ। শুরু করছি অনেক তরাই উতরাই পার করে, মাঠ পাই না। তারপর আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমেরিকার মানুষ, এদের লাইফস্টাইলটা খুবই চমৎকার। মানে আমেরিকায় যে সমস্ত বাংলাদেশিরা থাকে, তো আজকে এখানে একটা মাঠে আসছি। এখানে বাংলাদেশি বেশ কয়েকজন ওনারা খেলতে আসেন। তো মূলত আমিও আজকে অপ্রস্তুতি অবস্থায় খেলতে আসলাম। এটা হলো কপার সিটি। এটা কপার সিটি। আচ্ছা, এখানে দেখেন খুবই চমৎকার একটা নিয়ম। এই যে খোলা মাঠে আপনার সিগারেট খাওয়া নিষেধ, সিগারেটের ফিল্টার পালানো নিষেধ, পাইপ বা যে কোনো টোবাকো, নিকোটিন মানে নেশা জাতীয় দ্রব্য, টোবাকো জাতীয় রিলেটেড জিনিস এই মাঠের ভেতরে খাওয়া নিষেধ। দেখছেন, স্পেকটেটরস আর নট পারমিটেড ইনসাইড দ্য ফেন্স। স্পেকটেটর মানে কি? ও দেখেন কি সুন্দর করে সবাই খেলাধুলা করতেছে। আল্লাহ, মানে অনেক 50-60 মানুষও খেলাধুলা করতেছে। ইয়াং যুবক থেকে শুরু করে বৃদ্ধ সবাই, এটা সবাই বাংলাদেশি তো মনে হচ্ছে। হ্যাঁ, এখানে ভিনিও আছে একজন, ভিনিসিয়াস জুনিয়র। এই যে তুমি রিয়াল মাদ্রিদ সাপোর্ট করো না? ওকে, রিয়াল মাদ্রিদের সাপোর্টার। আচ্ছা দেখেন, আসলে এই ভাই আপনারা খেলতেন না? এখানেই তো না? লেট করে ফেলছেন মনে হয় না? তো আসলে এখানে সবাই বাংলাদেশি। এই চমৎকার একটা পাস দিছিল, একদম ব্যাকহিল। ওয়াও, এই অসাধারণ। আলী ভাই নামে দেন। আলী ভাই, যে আলী ভাইকে আমার এর আগে কয়েকটা ভিডিও দেখছেন, উনার ওপেন হার্ট সার্জারি হয়েছে, তাও উনি দিব্যি সপ্তাহে 2-3 দিন ফুটবল খেলতেছে। সুবহানাল্লাহ। এই হলো দেখেন, খুবই এনজয় করতেছে ওনারা। মোটামুটি খুবই রাফ ট্যাকল কেউ করতেছে না যতটুকু দেখলাম, জাস্ট পাসিং দিয়ে খেলতেছে। ও গোল! নামানোর জন্য অনেক বেশি আমারও খেলার ইচ্ছে ছিল, কিন্তু এই অবস্থায় আসলে রিস্ক নেওয়া যায় না আমার ঠ্যাঙের। তো দেখেন আসলে অনেক মানুষজন এখানে, মানে আশেপাশে অনেকগুলা ফিল্ড, এদিকে একটা ফিল্ড, এদিকে একটা ফিল্ড, মানে অনেকগুলো ফিল্ড এখানে। তবে এখানে মনে হয় পে করতে হয়, লাইটিং খরচটা পে করতে হয়। এখানে ফিল্ড ইউজ বাই পারমিট অনলি, মানে খেলার আগে তাহলে মানে পারমিশন নিয়েই খেলতে হবে। অনেক মানুষজন, দেখেন মাঠগুলো খুবই সুন্দর। আসলে আমেরিকা ব্যস্তময় একটা দেশ, সবাই ব্যস্ত, কিন্তু যারা আসলে যাদের লাইফটা এখানে সেটেল, যাদের মোটামুটি ভালো একটা স্টেবল ইনকাম আছে, যে নিজে কাজ করুক বা না করুক মাস শেষে একটা স্টেবল ইনকাম থাকবে, তারা আসলে এরকম খেলাধুলা করতে পারে। তো যারা নতুন আসছে আসলে এখানে
আমেরিকাতে যেহেতু ঘন্টা মেপে মানে কাজের পারিশ্রমিক, মানে আপনি 1 ঘন্টা কাজ করলে 1 ঘন্টার টাকা, 10 ঘন্টা কাজ করলে 10 ঘন্টার টাকা। এই জন্য যারা নতুন যারা আসেন তাদের আসলে এরকম খেলাধুলা করার মতো বিলাসী সময় তাদের নাই। দেখেন খুবই চমৎকার। এই দিকে এটা দেখে একদম কালার করা মাঠটা এগুলা। আমি জাস্ট ঘুরে ঘুরে এখানকার মাঠটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে এখানের স্থানীয় যারা, তারা তো আসলে স্থানীয়ই, বেশিরভাগ সময় তাদের লাইফটাকে রিক্রিয়েশনাল, মানে নো চিন্তা ডু ফুর্তি, যেটা তেমন আমি উজবেকিস্তানে দেখে আসছি। উজবেকিস্তানের মানুষ তাদের ভবিষ্যৎ নিয়ে টেনশন করে না, মানে তারা আজকের জন্যই বেঁচে থাকে। আমেরিকাতেও সেটা। আসলে এখানে প্রতিটা মানুষের সোশ্যাল সিকিউরিটিটা খুবই স্ট্যান্ডার্ড। অনেক ধরনের ভাতা পাওয়া যায়। আপনার জব নেই আপনি ভাতা পাবেন, আপনার বাচ্চা হয়েছে আপনি ভাতা পাবেন, আপনার চাকরি চলে গেছে আপনি ভাতা পাবেন। হ্যাঁ, এই জন্য আসলে এখানে মানুষজন যারা আমেরিকান বা আমেরিকার সিটিজেন, তারা তাদের লাইফটা আসলে অন্যরকম। এখানে রেফারিও আছে, তার মানে এটা একটু হয়তো বা ম্যাচ খেলা চলতেছে। এদিকে আবার অনেক দর্শকও আছে, দর্শকরা মোবাইল টিপতেছে। আমেরিকায় আসলে এদের আমেরিকান ফুটবল আপনারা অনেকেই চিনেন, কিন্তু এরা এটাকে সকার বলে। তো মোটামুটি 2 ধরনের খেলাধুলাই হয়। আর যেহেতু 2026-এ আমেরিকায় আসলে বিশ্বকাপ ফুটবল হবে, ফুটবল নিয়ে আলাদা একটা উন্মাদনা এখানে সবসময় ছিল এবং থাকবে, এবং সেটা এখন একটু বেশি মাত্রায় হবে। এবং এটা কিন্তু টার্ফ, মানে এটা প্লাস্টিকের কার্পেট সবগুলো ফিল্ডেই। আসলে এই গোলকিপার একদম গোল পোস্ট ওখানে ছেড়ে এখানে চলে আসছে। তার দল মনে হয় ভালো খেলতেছে। মাথার উপর দিয়ে যদি এখন কেউ একটা শট মারে তাহলে একদমই গোল হয়ে যাবে। এই যে এখন যদি কেউ ও আল্লাহ, মাঠেটা এরকম জ্যামিতির মতো কি জন্য? এটা হলো এদের এখানে কমন খেলা। এই যে হাতে কি, এটা এই খেলার নাম কি? রাগবি মনে হয়, এটাই তো রাগবি খেলা সম্ভবত। তো দেখেন এই মাঠে মনে হয় জ্যামিতির কম্পাস দিয়ে কাটাছাড়া করছে। এ আলী ভাই, খাওয়া সিঙ্গিলে বল লাথি মারেন না। যাই হোক, বড় হয়ে আমিও আমেরিকায় এরকম খেলাধুলা করবো ইনশাল্লাহ। আজকে প্রস্তুতি নিয়ে আসি নাই, আমার ঠ্যাং দুটাও ইন্স্যুরেন্স করা নাই। ভাই গোল কয়টা খাইলেন? কয়টা? একটা খাইছেন? আর দিছেন কয়টা? না একটাই গোল হয়েছে না? আচ্ছা, ভাই সম্মানের সাথে একটা গোল খাইছে। দেখেন কিভাবে অনেক প্লেয়ার, মানে আমার মনে হয় প্র্যাকটিসের জন্য খেললে আর একটু কম প্লেয়ার নিয়ে খেললে ভালো। তো আসলে এখানে দাঁড়া এদের খেলা দেখতেছি আর আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। ছোটোবেলার ক্লাস 2, 3, 4, 5-এ যখন ছিলাম তখন কিন্তু ফুটবলে খেলতাম। আমাদের এলাকার লক্ষ্মীপুর জেলার খাগড়িয়া, মানে চন্দ্রনন্দ থানার খাগড়িয়া গ্রাম, খাগড়িয়া স্কুলে আমি পড়াশোনা করছি। তো তখন তো মাঠ বলতে স্কুলের মাঠে ছিল, তাও বর্ষাকালে ওই হ্যাঁক চোখের মধ্যে আমরা খেলতাম, নাড়া খেতে খেলতাম। আচ্ছা, ওনারা খেলতেছেন, খেলার মাঝখানে এখন নামাজের ব্রেক, মানে খেলাধুলায় মত্ত হয়ে দুনিয়াদারি ভুলে যাওয়ার নাই। ওনারা এখন নামাজ পড়বেন, জানি না সম্ভবত মাঠে কি নামাজ পড়বে কিনা। ও হ্যাঁ, ওই যে অলরেডি দাঁড়ায় গেছে।
মানে খেলা শেষে মাঠেই নামাজে দাঁড়ায় গেছেন। মানে যাই হোক জুতা পায়ে ওনারা খেলা বিরতি দিয়েই নামাজে দাঁড়ায় গেলেন। এই জিনিসটা অনেক ভালো লাগলো। উজু করে আসছেন হয়তো বা আগের থেকেই। ভাই উজু করার জায়গা আছে না? উজু অ্যাবলুশন যাই হোক দেখেন এই জিনিসটা অনেক ভালো লাগলো। ওনারা খেলাধুলার মধ্যেই বিরতি দিয়ে একদম মাঠে নামাজ আদায় করা শুরু করলেন। জিনিসটা খুবই আনন্দদায়ক লাগলো আমার কাছে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। আচ্ছা, বরাবর 9টা বাজছে, লাইট বন্ধ, খেলাধুলা শেষ, এখন সবাই চলে যাচ্ছেন। দু একজনের সাথে একটু কথা বলবো। আমি জানতে চাচ্ছি মানে আমেরিকার এরকম ব্যস্তময় জীবনে আপনারা খেলাধুলার সময় ম্যানেজ করেন কিভাবে? বাট আসলে আসসালামু আলাইকুম সবাইকে দর্শক। আসলে আমরা আজকে 25 বছর ধরে আমরা খেলতেছি। সুবহানাল্লাহ। শুরু করছি অনেক তরাই উতরাই পার করে, মাঠ পাই না, তারপরে প্লেয়ার পাই না। এখন আমরা মাঠ ভাড়া করে খেলতেছি সপ্তাহে 3 দিন। আমরা অনেক ইয়ং এবং বয়স্ক যারা আছে সবাইকে নিয়ে খেলতেছি। মানে সর্বোচ্চ বয়স্ক কত বছর আছে? আমার বয়স মনে হয় 58 বছর। আলহামদুলিল্লাহ। আমার বয়স 58। মাশাআল্লাহ। আমরা আসলে যাতে ফিটনেসটা ধরে রাখতে পারি এটাই উদ্দেশ্য। মানে এই স্ট্যামিনাটা পান কিভাবে? আমি তো খেলা দেখলাম খুবই সিরিয়াস পর্যায়ের খেলা, কিভাবে স্ট্যামিনা আসে? আলহামদুলিল্লাহ। অটোমেটিক চলে আসে। আমাদের থেকে আমাদের থেকে যেভাবে না, আমি দেখলাম তো খুবই ভালো খেলতে। চেষ্টা করি আর কি আমাদের সাথে কম্পিট করার জন্য। 2 ঘন্টা এর আগে খেলার আগে। ধন্যবাদ সবাইকে। মানে সপ্তাহে 3 দিনই খেলেন? সপ্তাহে 3 দিনই খেলতে আসি। আচ্ছা, 3 দিনের জন্য কত টাকা পে করতে হয়? আমাদের মাসে প্রায় $700-800 মতো লাগে। এক মাসে? এই টাকাটা আপনারা সবাই? হ্যাঁ, আমাদের কিছু ডোনার, মানে 8-10 জন আমরা বাকিরা। আপনার নাম কি আর বাংলাদেশে বাড়ি কোথায়? মোস্তফা কামাল আমার নাম, আর বাড়ি হচ্ছে কুমিল্লা। কুমিল্লা। যাক, সবাই কি কুমিল্লার এখানে? আমার নাম মোহাম্মদ শাহজাহান মিন্টু, আমার বাড়ি কুমিল্লা। মাশাআল্লাহ, আপনি তো একই সময় খেলতেছি। আমাদের একজন নোয়াখালী ভাই আছে, এই যে এদিকে আছে মোহাম্মদ মামুন হোসেন, আমার নোয়াখালী চাটখিল। আপনি তো খুব ভালো খেলেন দেখতেছি মাশাআল্লাহ। নোয়াখালী না? নোয়াখালী কুমিল্লা, এখানে বেশিরভাগই তাহলে নোয়াখালী কুমিল্লার। আমরা 2000 সাল থেকে খেলতেছি এখানে। মাশাআল্লাহ। আমরা অনেক দিন খেলতেছি। দেখ, অনেক ভালো লাগলো। আমার সবচেয়ে যেটা ভালো লাগছে, আপনারা নামাজের বিরতি দিয়ে, কি বলি, খেলার বিরতি দিয়ে নামাজটা পড়ে নিতেন। এই জিনিসটা আসলে অনেক ভালো। ইনশাল্লাহ দেখি আমি একটু শক্ত হয়ে নাই আপনাদের দেশে, আমি হয়তো বা খেলবো। ঠিক আছে।